হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিয়ে চলে এসেছি মোচা চিংড়ি। দেখো চিংড়ির সাইজগুলো বেশ বড় বড় সাইজ। শ্বশুর মশাইকে বাজারে পাঠিয়েছিলাম ভালো মাছ আনার জন্য, কিন্তু শ্বশুর মশাইয়ের বাজারে গিয়ে কোনো মাছ নাকি পছন্দই হয়নি। সেই জন্য উনি নিয়ে চলে এসেছেন মোচা চিংড়ি। তো আমি ভাবলাম চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের ঝাল, চিংড়ি মাছের অনেক আইটেম তো আমরা সবসময় খাই বা খেয়েছি। তো আজ চিংড়ি মাছটাকে অন্যরকমভাবে রান্না করা যাক। আজ করব চিংড়ি মাছের সর্ষে। চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যেতে মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। এই চিংড়ি মাছগুলোকে বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ফ্রাই করে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু আমি অনেকক্ষণ করে রাখিনি, একদিকে হালকা একটু ফ্রাই হতেই সেগুলোকে আমি উল্টিয়ে দিয়েছিলাম। অন্য একটা সাইড হয়ে গেলে মাছগুলোকে আমি একে একে তুলে নেব। তারপর আরও কয়েকটা মাছ আমার ভাজা বাকি আছে, সেই মাছগুলোকেও আমি একে একে দিয়ে এখানে হালকা করে ভেজে নিচ্ছি। এই মাছগুলোকে দিয়ে আমি একটা সাইড হয়ে গেলে উল্টিয়ে দিলাম, অন্য একটা সাইড হয়ে গেলে মাছগুলোকে আমি একে একে তুলে নিলাম। তো এখানে আমাদের চিংড়ি মাছ ভাজা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা যাব মেন রান্নাতে। রান্না করার জন্য আমার এখানে একটা মশলা আগে থেকে রেডি করে নিতে হবে, তো সেটাই এখানে রেডি করে নিই। চলো প্রথমে আমি এখানে সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটার মধ্যে আমি দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে সর্ষেটাকে বেটে আমি রেখে দিয়েছিলাম। এই সর্ষে বাটার মধ্যে আমি হলুদ গুঁড়ো ও লবণ ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম জল। মা, এদিকে তো আমি খেয়ালই করিনি, ওদিকে আমার মশলা রেডি করতে গিয়ে এদিকে তেলটা আমার জ্বলে গেছে। তো তেলের মধ্যে তাড়াহুড়ো করে আমি দিয়ে দিলাম কালো জিরে ও চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বেশ কয়েকটাই এখানে আমি অ্যাড করেছিলাম, যেহেতু আমার ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল। তারপরে এখানে যে সর্ষের জলটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম। দিয়ে সেই বাটির মধ্যে আরও অল্প কিছুটা জল দিয়ে আমি এখানে রান্নাতে অ্যাড করে দিলাম। পরে জলটা একটু ফুটে এলে আমি এখানে একে একে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেবো, কারণ চিংড়ি মাছগুলো একটু সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে, সেই জন্য চিংড়ি মাছগুলোকে আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ হতে দেবো। ঝোলটা আমি একেবারে বেশি ফোটাবো না, কারণ এখানে সর্ষে আছে, আর সর্ষে বেশি ফোটালে তিতো হয়ে যায়। সেই জন্য আমি রান্নাটা হয়ে আসার পর ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট করলাম। তো আমার এই মোচা চিংড়ির সর্ষে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।